হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে জানালাম ভেরি গুড মর্নিং। তোমাদের সকাল সকাল একটা বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে দেবী চৌধুরানী দুর্গাপুজোর রিলিজ। এই ছবিটা দুর্গাপুজোর রিলিজ নিয়ে অনেক রকম একটা জল্পনা তৈরি হয়েছে। আমার নিজের ভিতরেও তৈরি হয়েছিল। আমারও মনে হয়েছিল দুর্গাপুজোর রিলিজ, কিন্তু আমি সেই ভিডিওতেও বলেছিলাম এটা যাবে কোথায়। তো এটা দুর্গাপুজোর ছবি, এটা দুর্গাপুজোয় আসছে, এতে কোনো ক্ষতি নেই। আসছি সেই সমস্ত বিষয়। দেখো, আমরা যখন সাউথে যাই, আমরা যখন বলিউডে যাই, একসাথে যখন দুটো তিনটে ছবি একসাথে রিলিজ করে, তখন কি তারা দেখেছো তাদের টিমের ভিতরে মারামারি করে? আমি তো কোনো দিন দেবদার মতন ভালো মানুষকে কখনো চাইবো না, বা করতেও দেখিনি কোনো দিন, যে অন্য একটা ছবিকে বাঁচ দিয়ে দেবো, অন্য একটা ছবিকে শেষ করে দেবো। এই যে মানসিকতা, এটা দেবদার ভিতরে কখনো থাকে না। এটা আমাদের ফ্যান্সদের ভিতরে থাকে যে না ভাই, দেবদার ছবি শুধু দুর্গাপুজোয় দেখবো, অনলি রঘু ডাকাত বাদ দিয়ে আমরা আর কিছু করবো না। কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে, আমরা দেভিয়ান্সরা শুধু রঘু ডাকাতই দেখবো, কোনো সমস্যা নেই। আমি রঘু ডাকাতের প্রমোশনে ফুল টাইম থাকবো। আমার প্রথম প্রেফারেন্স রঘু ডাকাত, কারণ আমি একজন দেব ফ্যান, এবং আমার কেরিয়ারটা শুরুই হয়েছে দেবদা এরকম টেনে তুলেছে আমাকে বলা যেতে পারে। তো আমি রঘু ডাকাতকে নিয়ে অবশ্যই এক্সাইটেড থাকবো। কিন্তু তার পাশাপাশি আমার মনে হয় যে নেগেটিভিটি করা, কাউকে সাপোর্ট করতে না পারি, কাউকে আঘাত করবো না আমরা, কারণ আমরা দেভিয়ান্স, এটা মাথায় রেখো। কারণ আমরা যারা দেবদার ভক্ত, তারা কখনও দেবদায়ী শিক্ষা আমাদেরকে দেয় না, এবং কোনো দিন কেউ যদি আমাদেরকে আঘাত না করে, আমাদের সুপারস্টারকে আঘাত না করে, আমরা কিন্তু তাকে কখনও আঘাত করি না। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে খাদান ভার্সেস সন্তান হতে পারে, তার টেক্কা ভার্সেস বৌরূপী হতে পারে। যতক্ষণ না আমাদেরকে কেউ আঘাত করে, আমরা কিন্তু তাদেরকে আঘাত করি না। তো এখান থেকে পরিষ্কারভাবে আমি একটা জিনিস বলতে চাই, দেবী চৌধুরানীর টিম প্রচণ্ড ভালো একটা টিম, আমি যতটুকু জানি। তাই আমি এই ছবিটাকে নিয়ে কোনো নেগেটিভিটি করতে চাই না। এবং আসছি একটা বড় পয়েন্টে, সাউথেও তো হয় না এই জিনিসটা, বলো, কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই। আজকে রক্তবীজ আসছে, হ্যাঁ, আমি উইন্ডোজের সাথে আমার বনিবনা নেই, আমার প্রচণ্ড ভালো রিলেশন নয়। বাকি দুটো প্রোডাকশন হাউসের সাথে হয়তো হয়েছে। এবার অনেকে বলবে যে বানসারা আসছে, দুর্গানগর আসছে। দেখো, এরকম বড় তিনটে মহারথী ঢুকে গেল, আগে দুটো ছিল, এখন তিনটে ঢুকলো। তোমার মনে হয় যে বাকি ছবিগুলোর আর কোনো ফিউচার আছে? তাও আমি বাংলা ছবির স্বার্থে আমি বলতে চাই যে আসছে যখন আসুক, নিজের মতন ব্যবসা করুক, প্রত্যেকটা বাংলা ছবি ভালো চলুক। এখানেই পয়েন্ট। যত কটা বাংলা ছবি আসছে, 7টা 8টা 10টা, এত বাংলা ছবি তো আমরা রিলিজ করতে দেখেছি একসময় এসবিএফের ব্যানারে দুটো ছবি একদিনে রিলিজ করেছে, গ্যাংস্টার এবং জুলফিকার। তোমরা তো দেখেছো সেই সমস্ত দৃশ্য। তাহলে কী এত সমস্যা? আমাদের সমস্যা কিছুতে নেই। হ্যাঁ, আমাদের একটা জিনিস মনে হতে পারে যে মার্কেট ক্যাপটা তো এইটুকু, সেটা আরও ছোটো হয়ে যাবে। কিন্তু আমরা এভাবে কেন ভাবছি? আমরা একটু ভালোভাবে ভেবে দেখি না যে এই যে আজকে শ্রাবন্তী পোস্টটা করেছে দুর্গাপুজোর ছবি, বোম্বাদা পোস্ট করেছে দুর্গাপুজোর ছবি, সেখানে কী সুন্দর লোকে লাইকস দিচ্ছে, পোস্টারটাকে পছন্দ করছে, তারা দুর্গাপুজোর ছবি বলে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, সেটাও তো ভালো দিক। এবং আমরা এভাবে দেখি না যে আজকে যদি এরকমটা হয় যে রঘু ডাকাত 20 কোটি টাকা কামালো, এই ছবিটা 20 কোটি টাকা কামালো, এবং রক্তবীজ 20 কোটি টাকা কামালো, কথার কথা বলছি, সবাইকে এক পারদে মেপে রাখলাম। আমি চাইবো যে রঘু ডাকাত 22 কোটি টাকা কামাক, বাকি ছবিগুলো 20 কোটি টাকা কামাক। এটা আমার ব্যক্তিগত পছন্দ, কারণ আমি দেবদাকে পাগলের মতন ভালোবাসি, তোমরা সবাই জানো। তো সেটা যদি হয়, সেই যদি জায়গাটা থাকে, তাহলে তিনটে ছবি, একটা দুর্গাপুজোর ক্যাপ কত আমাদের এখানে মার্কেটে? খুব ম্যাক্সিমাম হলে এই মার্কেট থেকে 30 কোটি টাকা ওঠে, ঠিক আছে, সব ছবি মিলিয়ে বক্স অফিসে। এবারে যদি সেটা 60 কোটি হয়, এবারে যদি সেটা 90 কোটি হয়, হতেই তো পারে, কেউ তো বলতে পারে না যে এটাই হবে। 90 কোটি অনেক বড় আশা ধরে নিলাম, চলো ভাই 40 কোটি হোক না, 40 কোটি হোক, 30 কোটির জায়গায় 40 কোটি হোক। আলটিমেটলি বড় ক্যাপটা বাড়ছে, অডিয়েন্সের যে খিদেটা, বা অডিয়েন্স নাম্বার অফ পিপল, নাম্বার অফ ফুটফলস, সেটা কিন্তু বাড়ছে। কার লাভ হচ্ছে এতে? বাংলা ছবির লাভ হচ্ছে। আমরা শুধু একজন, এইটা আমার মনে হয় আমরা দেব ফ্যান্সরা প্রচণ্ড ম্যাচিওর, তারা সবসময় সবাইকে অ্যাটাক করতে যায় না, সামনে যে আসবে তাকে উড়িয়ে দেবো, এটা করতে যায় না, যতক্ষণ না তারা সেই জায়গাটা দেখাচ্ছে। তো দেবী চৌধুরানী টিম তো খুব ভালো বলতে হবে, তারা শুধু দুর্গাপুজোর ছবিটা নিয়ে আসছে, তারা অ্যাটাক মুডে যে নেই কখনো বাকি ছবিগুলোর মতো, অ্যাজ লাইক দ্যাট। বা আমি বাদ দিলাম, বাকি ছবির কথা আমি যেতেই চাই না। আমার মনে হয় যে এই যে দুটো ছবি, ডাকাত নির্ভর ছবি, বড় ছবি, র্যাঞ্জারের ছবি, ক্যানভাসের ছবি, দুটো ছবি বড় ছবি, কেউ কিন্তু কারোর থেকে কম না, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। রঘু ডাকাত আমার মনে হয় বছরের সবথেকে বড় ছবি, কিন্তু তারপরে যদি কোনো বড় ছবি হয়ে থাকে, সেটা আমার মনে হয় দেবী চৌধুরানী। তাই ভাই, এটাকেও সাপোর্ট করতে হবে আমার তরফ থেকে। আমি রঘু ডাকাতকে তো ফিজিক্যালি 200% সাপোর্ট করবো,
দেবী চৌধুরানীকেও আমি চেষ্টা করবো যতটা সম্ভব সাপোর্ট করার। বাকি কোনো ছবিকে আমি সেই লেভেলে আপাতত আমার কোনো ইচ্ছে নেই, আপাতত বাকি কোনো ছবিকে আলাদা করে সাপোর্ট করার। তো আলাদা করে নেগেটিভিটি ততক্ষণ করবো না কোনো ছবি নিয়েই, দুর্গাপুজোর আমরা যারা দেব ফ্যান্সরা রয়েছি কোনো ছবি নিয়ে নেগেটিভিটি করবো না যতক্ষণ না তারা দাদাকে অ্যাটাক করছে। তো মানে আমার আই হোপসো যে দেবী চৌধুরানী টিম সেটা করবে না, এবং দেবী চৌধুরানীর একটা বড়ো ছবি, একটা ক্যানভাসের ছবি, কী আছে আমরা একটা দুটো বড় বড় ছবি দেখবো বাংলায়। আমরা এতদিন ধরে এই নেগেটিভিটি নিয়ে ভাবনা চিন্তা করে থট প্রসেস নিয়ে বসে আছি যে দুটো আজকে যা বাংলা ছবির সিনারিও, দুটো বড় বাংলা ছবি একসাথে ক্ল্যাশ করতে পারে না, এটা সম্ভব না, এটা ঠিক না। তো তাহলে বক্স অফিসটা ভাগাভাগি হয়ে যাবে। কিন্তু আমরা কেউ এটা ভাবছি না যে দুটো বাংলা ছবিরই একটা দর্শক থাকতে পারে, সেই দর্শকটা হিউজ পরিমাণে ছবিটা দেখতে গেলে হয়তো দর্শকের নাম্বারটা বেড়ে গেলেও, হয়তো বক্স অফিস কালেকশনটা বেশি হলেও সম্মিলিত। একটা ছবি ভালো করে কোনো লাভ নেই যে আজকে তুমি বলো না আজকে একটা খাদান এসছে, একটা বহুরূপী এসছে, ইন্ডাস্ট্রি বিশাল কিছু করে ফেলেছে, সবাই বলছে যে হ্যাঁ একটা বড় কিছু হয়েছে, কিন্তু তার পরবর্তীতে এই যে বছরের শুরু থেকে ছোট 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 করে এতগুলো ছবি ওয়ার্ক করতে শুরু করলো, প্রত্যেকটা বাংলা ছবি চলছে, আজকে একেন বাবু চলছে, কালকে আমার বস চলছে, পরশু এটা চলছে, পরশু সেটা চলছে, পুরাতনের মতন ছবি চলছে, স্পেশালি বলতে গেলে আরই চলছে, সব ছবি চলছে। তো এই যে সব ছবি চললে একটা ইন্ডাস্ট্রি কতটা ভালো ফুটফল, আজকে কালকে যখন আমার দেবদা একা ইন্ডাস্ট্রি টানছে, এটা তো আমি বারবার বলি, কিন্তু আজকে যদি সবাই একটু 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 করে ব্যবসা করতে পারে কী হবে, কালকে এরাই আরও বড় ছবি বানাবে, হয়তো সেখানে দেবদা থাকবেন। কালকে মানে এরা কেন, আজকে দেবী চৌধুরানী টিম কেন, আজকে কালকে অন্য যে কোনো টিম গিয়ে আরও বড় ছবি বানাবে, ইন্ডাস্ট্রিটা বড় হবে। আমি বারবার এইটাই চাই, যে কোনো জায়গা থেকে এটা চাই। তো কোনো ভার্সেস নেই, অবশ্যই রঘু ডাকাত ফার্স্ট চয়েস, রঘু ডাকাত সেকেন্ড চয়েস দুর্গাপুজোর। আরে ভাই রঘু ডাকাত থার্ড চয়েস হোক না, ফোর্থ চয়েসটা যেন দেবী চৌধুরানী হয়। আমার কিন্তু হলো সেটা, মানে আমি রঘু ডাকাত দেখবো, দেবী চৌধুরানী দেখবো, মানে এটা দেখবো। হ্যাঁ তুমি বলতে পারো রিলিজের দিনেই কি দেখবে, দেখো আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না হয়তো, কারণ আমি দেবদাকে নিয়ে মেতে থাকি রিলিজের টাইমটাতে, আমার প্রচুর মানে এদিক ওদিকে প্রচুর ফ্যান ক্লাব থাকে, সেগুলো সব কিছু রেকর্ড থাকে। তো আমি রিলিজের দিনটা দেবদাকে নিয়ে মেতে থাকবো, হয়তো রিলিজের পরেও 3-4 দিন দেবদাকে নিয়েই মেতে থাকবো, কারণ আমি সেইভাবে পার্সোনালি সেইভাবে ফ্যান। তো সেটা তোমরাও থাকো, কোনো সমস্যা নেই। আর ঠিক আছে দশমীর পরে দেখতে যাবো, ঠিক আছে নবমীর পরে দেখতে যাবো, ঠিক আছে অষ্টমীর পরে দেখতে যাবো, কী আছে, কিন্তু দেখতে যাবো আমরা বাকি ছবিটা, ঠিক আছে। এইটা যেন হয়, মানে দেবদার এগেনস্টে আসছে কেন আসছে। দেখো আমাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা হয়তো ব্লেম করে দিচ্ছি এই প্রোডাকশন হাউসকে, এই জায়গাকে, তো ওদেরও তো বুঝতে হবে ওরা রিলিজটা দেবে কোন টাইমে, আসবেটা কোন টাইমে। এত বড় একটা ছবি তো ওরা নন ফেস্টিভ্যাল রিলিজ করতে পারবে না, বাংলা ছবির তো মার্কেট নেই নন ফেস্টিভ্যালে, রিলিজটা করবে কখন। ধরো নন ফেস্টিভ্যাল রিলিজ দিয়ে দিল, ছবিটা চললো না, তখন তো তোমরা বলবে যে বড় ছবি চললো না, সিরিয়াল বানাও, তাই তো। আবার যখন ছবিটা মানে আগস্ট মাসে আসছে, দেব শুভশ্রীর জুটির ছবি রয়েছে, ওই ছবির সামনে কেউ আসে, ওয়ার্ড 2 রয়েছে, দেব শুভশ্রীর ছবি রয়েছে, মনে হয় যে ওই টাইমে আর কোনো শো পাবে অন্য কোনো বাংলা ছবি। দেব শুভশ্রী একটা বিরাট নাম, লাস্ট টাইম আসছে, বিশাল একটি এক্সক্লুসিভিটি। দুর্গাপুজো রঘু ডাকাত দেবদা বসে রয়েছে, আরে ক্রিসমাসে যাবে যে ওখানেও তো বিজয়নগরের হিরে বুম্বাদার একটা ছবি, আর ওদিকে দেবদার প্রজাপতি বসে রয়েছে, সব থেকে বড় বড় দুটো ছবি। কোথায় যাবে বাবা, কোথায় যাবে এরা। হ্যাঁ তুমি একটা জিনিস লক্ষ্য করে বলতে পারো যে দুর্গানগরেও তো শ্রাবন্তী আছে, এটাতেও তো শ্রাবন্তী আছে, শ্রাবন্তী দুটো ছবির সাথে নিজের ছবির সাথে নিজের ক্ল্যাশ হচ্ছে, এটা কি আগে আমরা দেখিনি? দুর্গাপুজোয় তো এই জিনিসই হয়। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, রঘু ডাকাত যেরকম একটা বিরাট স্কেলের ছবি, সেটা যেরকম পুজোর ছবি, পুজো মানে কি ফেস্টিভ্যাল ছবি, সেলিব্রেশনের ছবি, সেরকম সেলিব্রেশনের ছবি তো দেবী চৌধুরানীও, দেবী চৌধুরানী তো পুজোর ছবি, এটা তো একটা বড়ো ছবি, বড়ো ক্যানভাসের ছবি, বড়ো অ্যাকশন, বড়ো ড্রামা, বড়ো কিছু, সেটা তো পুজোর ছবি। থাক না, পুজোয় আসুক না, কেউ কাউকে খেয়ে নেবে না, কেউ কাউকে কিছু করবে না, প্রত্যেকে নিজের মতন করে বিজনেস করবে এবং বাঙালিরা উন্নতি করবে, বাংলা সিনেমা উন্নতি করবে, তবে গিয়ে আমার মনে হয় সবথেকে ভালো কিছু একটা হবে, তাই না? তো আর দেবদা এটাই আমাদেরকে শেখান যে কখনো কাউকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। তো সেই অর্থে মাথায় রেখে দেবদাকে স্যালুট জানিয়ে আমি বলি রঘু ডাকাত নাম্বার 1 থাকলে নাম্বার 2 যেন মানে বক্স অফিসে নিয়ে রেখে দেবী চৌধুরানী থাকে, নাম্বার 3 যে খুশি থাকুক, আমার কিছু যায় আসে না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।